স্টুডেন্টস, তোমরা আজকে আবার আমার সাথে অর্গানিক করছো এবং আজকে এটা আমাদের ফোর্থ পার্ট, ক্লাস 10। আজকে যে জৈব রসায়নটা পড়াবো সেটা তোমরা পড়ছো নোমর চ্যানেল, এবং আমি সৌমিত্র পাল, এবং তোমরা নোমর চ্যানেল এবং আমি তোমরা তিনজনেই একত্রিত হলাম এবং 100% আজকের ভিডিওতে দেবো। এই কথাটা আগেও বলেছি, আবার বলছি, খাতা পেন রেডি করো এবং তোমরা প্রত্যেকটা অ্যান্সার এবং প্রশ্ন পজ করে তোমরা আস্তে আস্তে সেগুলোকে সলভ করো এবং আবার আমার ভিডিও দেখো এবং মিলিয়ে নাও। তো আজকে আমরা যেটা করছি সেটা অবশ্যই IUPAC ইউপ্যাক নোমেনক্লেচার, এবং এটা আজকে যেটা পড়ছি সেটা হচ্ছে পার্ট 4। আজকে আমরা পার্ট 4 পড়ব। তো আমাদের আগের দিনে 3টে প্রশ্ন দেয়া ছিল, যে প্রশ্নটা ওদিকে দেওয়ার জন্য আমরা কেটে ফেলেছিলাম, প্রশ্নটা কেটে গেছিল, তাই তো? তো দেখে নাও, আমি সম্ভবত প্রশ্নটা দিচ্ছি, তোমরা দেখো এইটাই সম্ভবত ছিল কিনা। ডবল বন্ড CHOH, এইটার নামকরণ দেওয়া ছিল। তোমরা ফার্স্টে এইটার নামকরণটা করে নাও, করে নিশ্চয়ই তোমরা নিয়েছো। আমি বলছি তোমরা মিলিয়ে নাও। এটা যেহেতু মেন গ্রুপ, তাহলে একে 1 দেবো, একে 2 দেবো, একে 3 দেবো, এবং এটা আমাদের মেন চেন হয়ে গেল। এবং তাহলে মেন চেনটার নামকরণ করব 1 2 3, এবং এটার নাম হবে অবশ্যই প্রোব। ডবল বন্ড 1 আর 2 এর মাঝে আছে, তাহলে হবে 1 ইন। আর ওইচ গ্রুপটা 1 নম্বরে আছে, হবে 1 অল। অবশ্যই ঠিক বলছো তোমরা, কারণ 1টাকে আমরা তুলেও লিখতে পারি। এবং এই মিথাইল গ্রুপটা যেহেতু সাইড চেন, তাই আমরা মিথাইল গ্রুপটাকে 2 নাম্বার নাম্বারিং করব। তাহলে কি নাম্বারিং হলো? 2 মিথাইল। ক্লিয়ার হলো? আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন ছিল CH2OH এবং CH2OH এর নাম বলে দিয়েছিলাম ইথিলিন গ্লাইকল, সাধারণ নাম। তো এই ইউপ্যাক নাম 1 2, একই গ্রুপ দুবার থাকলে আমরা আগের দিনে বলে দিয়েছিলাম, জাস্ট করে দিচ্ছি, তখন সেখানে নামের স্থানে নামেন হয়ে যায়। অর্থাৎ দুটো কার্বন আছে, নাম হওয়া উচিত ছিল ইথ, কিন্তু নাম হয়ে যাবে ইথেন। এবং ওইচ গ্রুপ দুটো আছে 1 এবং 2 নাম্বার পজিশনে, তাহলে 1 এবং 2, এবং ওইচ গ্রুপ দুটো থাকার জন্য আমরা লিখবো ডাই, এবং ওইচ গ্রুপের নাম হচ্ছে অল, আমরা লিখলাম ইথেন 1 2 ডাইঅল। থার্ড প্রশ্ন ছিল CH2OH, CHOH এবং CH2OH। তাহলে দেখে নাও, এই প্রশ্নে আমরা এর নামকরণ করে দিয়েছিলাম গ্লিসারল। ঠিক একইভাবে এর নামকরণ হবে প্রোপেন। 1 2 3 ড্যাশ ট্রাই অল। তোমরা নামগুলো মিলিয়ে নিলে, দেখো কাদের কাদের মিলেছে বা কারা পেরেছো। তবে এইটা নতুন প্রসেস ছিল, তোমরা দেখে নাও তোমরা কিভাবে করছো। আমরা বোর্ডটা মুছে দিচ্ছি। এরপর আমরা যেটা আজকে করাবো, বাকি যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলো আমরা করাচ্ছি। বোর্ডটা মুছে দিলাম, তোমরা নিশ্চয়ই লিখে নিয়েছো। তো বাকি প্রশ্নগুলো একবার দেখে নাও আমরা কিভাবে করাচ্ছি। শুনে নাও তোমরা, ফার্স্টে দেখে নাও। আমাদের অ্যালকোহলে, তাহলে একটা প্রশ্ন আমরা করেছিলাম যে অ্যালকোহল, তো বুঝে গেলাম সবটাই। অ্যালকোহলের যতগুলো প্রশ্ন ছিল আমরা সব প্রশ্নগুলি প্রায় করে ফেললাম। এরপর আমরা চলে আসছি অ্যালকোহলের পর। আছে একটা ছোট্ট কথা বলে দিই, অ্যালকোহলের যে সাধারণ সংকেত বা ফর্মুলা সেটা কি করে লিখবো। অ্যালকোহলের সাধারণ সংকেত তার যে ফর্মুলা, এটা আমরা কি করে করব না। অ্যালকোহলের সাধারণ সংকেত বা ফর্মুলা হচ্ছে CN
H2N প্লাস 1 OH। এটা হলো অ্যালকোহলের সাধারণ ফর্মুলা। কিরকম ভাবে হচ্ছে একটু দেখে নি। ধরো সব থেকে সরলতম অ্যালকোহল CH3OH। তাহলে এখানে কার্বন কটা আছে? কার্বন আছে একটা, হাইড্রোজেন আছে 3 আর 1 4টে, আর অক্সিজেন আছে একটা। ভালো করে দেখে নাও। তো এই পার্টটা কিভাবে আসছে চেক করিয়ে দিচ্ছি। কার্বনের N এর জায়গায় লিখলাম 1, তাহলে CH2H মানে H এর জায়গায় 2 into 1 plus 1, তাহলে কত আসছে? 2 into 1 equal to 1, তার মানে কত আসছে? তার মানে আসছে 3, হাইড্রোজেন 3টে, আর OH তে হাইড্রোজেন দেখো অক্সিজেন আছে একটা এবং হাইড্রোজেন দেখো একটা। তার মানে এখান থেকে আমরা জিনিসটা পেয়ে গেলাম CH3। এই পার্টটা আসছে CnH2n প্লাস 1 এর মধ্যে, অর্থাৎ এই পার্টটা অ্যাকচুয়াল অ্যালকাইল গ্রুপ। বুঝে নাও ব্যাপারটা, তাহলে বুঝে গেছো। এই অ্যালকাইল গ্রুপকে আমরা সাধারণত আর দিয়ে অনেক সময় লিখে থাকি, এটা জেনে রাখো, জানা দরকার। এর সঙ্গে আমরা যখন ওইচটা লিখছি তাহলে তার পাশে ওইচটাকে বসিয়ে দিলাম, দেখো আমাদের সাধারণ ফর্মুলা পেয়ে গেলাম। তো এইভাবে আমরা যে কোনো অ্যালকোহলের নামকরণ করতে পারবো, তাই তো? আচ্ছা, তাহলে এটা মুছে দিলাম, তোমরা পজ করে লিখে নাও ব্যাপারটা। তাহলে আমরা আজকে যেটা করব সেইটাকে আমরা বলছি অ্যালকোহলের পরেই আসছে দেখে নাও ইথার। অ্যালকোহলের পরেই আসছে ইথার। ইথারটা একটু অন্য টাইপ, তো আমি আগে ইথারটা শিখিয়ে দিই, তার কারণ আমি বলছি। অ্যালকোহল এবং ইথার দুটো পরে আসছি পরস্পরের সমাবয়ব, মানে এরা একই মা বাবার সন্তান, দুজন দু রকমের হয়েছে, একজন একটু পড়াশোনায় ভালো, একজন একটু খেলাধুলায় ভালো। তো ইথারের কনসেপ্ট ফার্স্টে বলি। ইথারের মধ্যে যে ফাংশনাল গ্রুপ থাকে বা কার্যকরী মূলক থাকে, আমরা লিখে নেবো এটা কার্যকরী মূলক ও ড্যাশ ও বা বন্ড ও বন্ড। তো এই ইথারের ক্ষেত্রে দেখে নাও, ইথারের ক্ষেত্রে আমরা এর প্রকার ভেদে যদি যাই তো দুটো প্রকার পাবো। একটা হচ্ছে সরল ইথার আর আরেকটা হচ্ছে মিশ্র ইথার। তো প্রশ্ন হচ্ছে সরল ইথার আর মিশ্র ইথার এর ব্যাপারটা কি, ভালো করে দেখে নাও। ইথার মানে ইথারের দুদিকে দুটো অ্যালকিল গ্রুপ থাকবে বা অ্যালকাইল গ্রুপ থাকবে। একটু আগেই বলে দিয়েছি অ্যালকাইল গ্রুপ মানে আর। এই অ্যালকাইল গ্রুপের সাধারণ সংকেত CnH2n+1 দিলেই সংকেত পেয়ে যাবে। কার্বন সংখ্যা যেমন বসাবো হাইড্রোজেন তেমন হবে। তোমরা কিন্তু এগুলো আস্তে আস্তে বুঝে যাওয়া উচিত। তো যদি দুটো আর সমান হয় তখন তাকে আমরা বলবো সরল ইথার। একটু বুঝে নিই, ধরে নাও এদিকেও CH3 এদিকেও CH3, তাহলে এটা কি হয়ে গেল? সরল ইথার। আর মিশ্র ইথারে কি লিখবো? মিশ্র ইথার দেখাচ্ছি, দেখো আর ড্যাশ ও আর বা আর ও আর ড্যাশ। তো এখানে দেখো দুটো আর কিন্তু আলাদা আলাদা। যদি এইরকম হয় তখন সেই ইথারকে আমরা বলবো মিশ্র ইথার। ইথার হচ্ছে এমন একটা যৌগ যেন মনে হচ্ছে দুটো অ্যালকিল গ্রুপকে অক্সিজেন দিয়ে কানেক্ট করা আছে, তাকে ইথার বলে। ক্লিয়ার হলো কথাটা? তাহলে লক্ষ্য করে দেখো, আমি কিন্তু বারবার বলছি আমি শর্ট ভিডিওর মতো ভিডিও করছি না বা ছোট্ট ভিডিও ট্রিক দিয়ে ভিডিও করছি না। যদি তোমরা টোটাল পার্টটাকে দেখো একদম রেডি হয়ে যাবে। তো সেইভাবেই আমার ভিডিওগুলোকে কষ্ট করে তৈরি করা হচ্ছে। তাহলে আমি ভিডিও 10-15 মিনিটের মধ্যে প্রায় অর্গানিকের IUPAC নেমিং গোটাটাই সারিয়ে দিতে পারতাম, যেটা যেভাবে হয় সব জায়গায়। তো আমি কিন্তু করিনি, আমি যেভাবে নিজে পড়াই সেভাবেই তোমাদেরও চেষ্টা করছি যে তোমরা যেন সেভাবে শিখে তোমাদের সুবিধা হয়। তো লক্ষ্য করো, তাহলে এই যে অক্সিজেনের এদিকে যদি আমরা নিই CH3 আর যদি এদিকে নিই ও C2H5, তার মানে এদিকে অ্যালকিল গ্রুপটা হলো ইথাইল, এদিকে অ্যালকিল গ্রুপটা হলো মিথাইল, তার দুটো আলাদা আলাদা। তখন এইটাকে আমরা নাম দেবো মিশ্র ইথার। বুঝে নাও ব্যাপারটা, সরল ইথার মিশ্র ইথার বুঝিয়ে দিলাম। এবার আমরা যেটাতে চলে যাচ্ছি আজকে, এর নামকরণে চলে যাচ্ছি। ভালো করে দেখে নাও। এর নামকরণে
ফার্স্টে কি লিখবো না, একটা ছোট্ট ছোট টোটকা বলি, যে যদি ধরো আমাদের বাড়িতে বাবা বাবা যদি কোনো ভালো মিষ্টি আনেন, মিষ্টিটা কোনো কারণে একটাই পাওয়া গেছে, তখন আমরা কি করি না, আমরা দু ভাই, আমি বড় আমার ভাই ছোট, তখন সবসময় ভালো মিষ্টিটা বা রসগোল্লাটা ছোট ভাইকে দেওয়া হয়। তাই আমরা ছোট্ট ট্রিক মনে রাখবো, ছোট ভাই রসগোল্লা পায়, ব্যাস। তার মানে আমি বলতে চাইছি এই নামকরণের পাঠ হচ্ছে, খুব মন দিয়ে শুনে নাও, এই নামকরণের পাঠে দুটো পাঠ থাকবে। একটা পাঠ হচ্ছে যে ছোট তাকে অক্সিজেন দিয়ে, অক্সিজেন তাকে দেবো, আর যে বড় তাকে আলাদা রাখবো। তার মানে এটা নতুন শিখছি, কিন্তু এটা নতুন, বাকিগুলো সব এরপর শেখাবো সেম, অ্যালকোহলের মতো। তো বলতে চাইছি যে যে ছোট তাকে অক্সিজেনের সাথে জুড়ে দেবো, আর যে বড় তাকে আলাদা রাখবো। যে বড় তার নাম হবে, আচ্ছা যে ছোট, ছোটকে আগে দেবো, তার ছোটটার নাম হবে নামক্সি। নামক্সি এটাকে আমরা অ্যাকচুয়াল বলি অ্যালকক্সি। অ্যালকক্সি, অ্যালকক্সি, অ্যালকক্সি বলি, তাই তো? এটা হচ্ছে ছোট পার্টটা, যাকে অক্সিজেনের সাথে জুড়ে দিয়েছি। আর তারপর লিখবো বড় পার্টটা, আগে ছোট ভাই তারপর বড় ভাই। বড় ভাই যেহেতু রসগোল্লা পাইনি, তাহলে বড় ভাইয়ের নাম হয়ে যাবে নামেন। নামেন মানে নাম হবে অ্যালকেন। ব্যাস, এইভাবে তোমরা যদি নামকরণ গুলো করে ফেলো, তাহলে তোমরা কিন্তু এবং এবং নামক্সি নাম মানে একটু ছাড় থাকলেও থাকতে পারে, অসুবিধা নেই। তো এই নামক্সি নামের মধ্যে তাহলে কিরকম নাম হলো বুঝতে পারা গেল না তো? দেখো আমি বোঝাচ্ছি। এখানে ধরো মিথাইল, এখানে মিথাইল, এখানে কে ছোট না, দুজনেই সমান, তাহলে যাকেও একজনকে ছোট ধরে নিলাম। মিস সরল ইথারের ক্ষেত্রে যেহেতু এটা ছোট গ্রুপ, তাহলে ছোট যে গ্রুপটা থাকবে তার সঙ্গে অক্সিজেন যোগ করা আমরা তো বলেই দিয়েছি, তো তখন এই গ্রুপটার নাম হবে মিথক্সি। এবং ছোট গ্রুপটাকে আগে লেখা হবে, কারণ কার্বন একটা অক্সিজেনের সঙ্গে যোগ হচ্ছে, নাম হচ্ছে মিথক্সি। মিথক্সি। এবং এই গ্রুপটা যেহেতু একই গ্রুপ, তাই আমরা এটাকে ধরে নেব একটা ছোট আর একটা বড়, কারণ সরল ইথারের ক্ষেত্রে আবার বুঝে নাও, দুটো সেম গ্রুপ হওয়ায় আমরা দুটো গ্রুপকে যে কোনো একটাকে ছোট হিসাবে অক্সি নাম দিতে পারি, অর্থাৎ নামক্সি। আর অপর গ্রুপটা যেটা অপেক্ষাকৃত সমান বা সমানই থাকবে সরল ইথারে, সেটাকে আমরা নাম দেবো কার্বন সংখ্যা গুণে নামেন। ক্লিয়ার হলো? আচ্ছা, তাহলে এটার নাম হয়ে গেল, নামেনের জায়গায় কি নাম দেবো, নামেনের জায়গায় নাম দেবো মিথেন। তাহলে নাম হলো মিথক্সি মিথেন, অর্থাৎ এটার নাম ছিল নামক্সি নামেন বা অ্যালকক্সি। অ্যালকক্সি, অ্যালকক্সি অ্যালকেন, এর নাম হলো অ্যালকক্সি, এর নাম হলো অ্যালকেন। ঠিক এইভাবে এর ক্ষেত্রে দেখে নাও, এর ইউপ্যাক নামটা বুঝে নাও। এটা ছিল ছোট গ্রুপ, তাহলে এই ছোট গ্রুপটাকে অক্সিজেন দিলাম, তাহলে অক্সিজেন দেওয়ার ফলে এর নাম হয়ে গেল, একইভাবে তোমরা বুঝতে পেরে গেছো নিশ্চয়ই, মিথক্সি। একইভাবে নামকরণ মিথক্সি। আর এই গ্রুপটা যেহেতু কার্বন সংখ্যার মান বেশি, তাই এই গ্রুপটা বড়, তাই একে আমরা নামেন হিসাবে লিখব। তখন এটার নামেন হিসাবে কার্বন সংখ্যা দুটো, তাই নাম হয়ে যাবে ইথ। ইথের নামেন, ইথ মানে নাম, নামেন, তাহলে এটার নাম হয়ে যাবে ইথেন। বুঝে গেলে তোমরা? আগেরটায় ভিডিওটা আমার কেটে যায়, তো ভিডিওটা কোনো কারণে হয়নি শুটিং, আবার আমাকে শুট করতে হচ্ছে। তো এটার নাম, এটা ছিল সরল ইথার, এটা মিশ্র ইথার করেই নিয়েছি। আচ্ছা, এর সাধারণ নামগুলো একটু দেখে নিই। সাধারণ নামগুলো খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় সাধারণ নাম দিয়ে প্রশ্ন আসে। এটার নাম হচ্ছে, যেহেতু দুটো মিথাইল গ্রুপ আছে, সেহেতু এটার নাম হয়ে গেল ডাই। দুটো আছে বলে নাম ডাই মিথাইল। ডাই মিথাইল। যেহেতু এটা ইথার যৌগ আর অক্সি এলো না, সাধারণ নামে ইউপ্যাক নামের রুলস কার্যকর হয় না, ঠিক আছে? তাহলে নাম হয়ে গেল ইথার। যেহেতু এটা ইথার যৌগ, নাম হয়ে গেল ইথার। আচ্ছা, এখানে চলে আসে, এটার নাম কি হবে? এটার নাম আছে, এটা ইথাইল গ্রুপ ই, আর এটা মিথাইল এম। তাহলে ই আগে না এম আগে? ই আগে। তাহলে আমরা লিখলাম আগে ইথাইল, তারপর লিখলাম মিথাইল, ইথাইলের পর লিখলাম মিথাইল, তারপর লিখলাম ইথার। ইথাইল মিথাইল ইথার। তাহলে এইভাবে আমরা সাধারণ নামগুলো করতে পারবো। একটা ছোট্ট প্রশ্ন দিচ্ছি, এই তো অ্যালকোহলটা হলো, তোমরা এর নামটা বলো তো দেখি, তোমরা এর নামটা বলো তো দেখি কিরম পারো, এই যৌগটার নাম বলো।
এটার নাম বলো, এটা কি? হ্যাঁ, তোমরা ইউপ্যাক নাম তো করেইছো, এর সাধারণ নাম জানতে চাইছি। এর সাধারণ নাম হচ্ছে, এই গ্রুপটাকে আমরা বলে দিয়েছিলাম টার্সিয়ারি বিউটাইল গ্রুপ। তাহলে এর সাধারণ নাম হবে টার্সিয়ারি, টার্সিয়ারি বানান করেও লেখা যায়, টয়াকাও লেখা যায়, টার্সিয়ারি বিউটাইল, বিউটাইল, টার্সিয়ারি বিউটাইল, টার্সিয়ারি বিউটাইল অ্যালকোহল, অ্যালকোহল, টার্সিয়ারি বিউটাইল অ্যালকোহল হলো। আচ্ছা, এবার তোমরা চলে এসো, আর একটা প্রশ্ন দিচ্ছি, করো তো দেখি। CH3 হোল 4 COH, এই যৌগটা কি হবে? এই যৌগটা প্রথমে বুঝতেই পারছি না কিভাবে করবো। না, আমি বলেছিলাম যদি কখনো CH3 হোল ব্র্যাকেটে কিছু 2, 3, 4 ইত্যাদি থাকে, তার মানে সে আগের কার্বন নালে পরের কার্বনের সঙ্গে যুক্ত আছে। এটা এইভাবে হবে না, এটা হবে হোল 3 CH2OH। বোঝা গেল? দেখছো, এটার নাম হচ্ছে, এটার নাম দেখে নাও, নিওপেন্টাইল অ্যালকোহল। বুঝতেই পেরেছো? কারণ আমি সাধারণ নামটা চাইছি। এর সাধারণ নামটা হচ্ছে 1, 2, 3, 4, 5, 5টা কার্বন আছে। একটা কার্বনে 4টে কার্বন যুক্ত থাকলে তার নাম হয় নিও। 5টা কার্বন টোটাল আছে বলে পেন্টাইল। আর ওইচ গ্রুপের তো অল হয়, তাহলে আমরা এখানে অ্যালকোহল কেন বললাম? আরে অল তো IUPAC তে হয়। তাহলে যেহেতু এটা IUPAC তে হয়, সেহেতু আমরা এখানে নামকরণ করলাম অ্যালকোহল, অল নয়, অ্যালকোহল। ঠিক বা একইভাবে দেখে নাও, তোমাদের দুটো প্রশ্ন এখানে দিয়ে দিয়েছি, সময় বাঁচিয়ে দিয়েছি। এই দুটো প্রশ্ন তোমরা ইথারের করো, পজ করো, তারপর আমি করে দিচ্ছি। রেডি করে দেখে নাও। এটা ছোট গ্রুপ, এটা বড় গ্রুপ। এখানে 3টে কার্বন আছে, 2টো কার্বন আছে, তাহলে এটার নাম কি হবে? এটার নাম হবে প্রথমে, যেহেতু এটা C2H5 মানে ইথাইল গ্রুপ, তাই অক্সিজেনের সঙ্গে যোগ হচ্ছে বলে নাম হচ্ছে ইথক্সি, 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 ইথক্সি। তাহলে ইথক্সি হয়ে গেল। আচ্ছা, এখানে কটা কার্বন আছে? কার্বন আছে 3টে, 1, 2, 3। কটা কার্বন আছে? 3টে কার্বন আছে। তাহলে 3টে কার্বন থাকার জন্য এখানে নাম হয়ে গেল 1, 2, 3 মানে প্রোপেন। তাহলে এখানে প্রোপেনটা আগে লিখে নিলাম, ভালো করে দেখে নাও, প্রোপেনটা আগে লিখে নিলাম। এবার প্রশ্ন হচ্ছে যে স্যার এটা তো প্রোপেন হলো আর এটা তো ইথক্সি হলো, তাহলে ইথক্সি প্রোপেন লিখলাম, কিন্তু এটা কি ঠিক হলো? না, ঠিক হয়নি। আচ্ছা, এবার দেখে নাও, এই যে যৌগটা আমরা নাম করেছি, তোমাকে তো বলেই দিলাম যে এটা তো আমরা কি ঠিক নাম করেছি না আমরা এর নামটা ভুল করেছি। তাহলে এটার নাম কি হবে? মিথক্সি প্রোপেন। এই নামটা কোথায় ভুল করেছি দেখে নাও। এই গ্রুপটা ছোট হওয়ায় এর নাম আমরা নিচ্ছি মিথক্সি, আর বাকি গ্রুপটা বড় হওয়ায় এর কার্বন সংখ্যা 1, 2 এবং 3 করে গুণে আমরা নাম করলাম 1, 2, 3 মানে প্রোপেন। তাহলে মিথক্সি প্রোপেন তো ঠিকই আছে, তাহলে ভুল কোথা করলাম? লক্ষ্য করো, এই মিথক্সি গ্রুপটা 2 নম্বর কার্বনের সঙ্গে লেগে আছে। যেহেতু মিথক্সি গ্রুপটা 2 নম্বর কার্বনের সঙ্গে লেগে আছে, তাহলে এই যৌগটার নাম তখন হয়ে যাবে, মিথক্সি গ্রুপটা 2 নম্বর থেকে ঝুলছে, অতএব এটার নামকরণ হয়ে যাবে 2 মিথক্সি প্রোপেন। কথাটা কি বললাম বোঝা গেল নিশ্চয়ই? 2 মিথক্সি প্রোপেন তোমরা বুঝে গেলে। আচ্ছা, এবার একটা প্রশ্ন আসতে পারে, তাহলে স্যার ধরুন যখন এইটার নামকরণ করেছিলাম, তাহলে এখানে তো আমরা 1, 2 নামকরণ করিনি, তাহলে আমাদের এখানে কি কিছু ভুল হয়েছিল? না, ভুল কিছু হয়নি। দেখো আমাদের কি প্রবলেমটা আমরা ফেস করছি। যেহেতু এটার নাম 1, এটার নাম 2, তাই আমরা যেহেতু মিথক্সি গ্রুপটা এই ইথাইল থেকে ঝুলছে এবং ইথাইলের 1 নম্বর কার্বনই CH3 পাচ্ছে, তাই এখানটার নামকরণ দেওয়া উচিত ছিল 1 মিথক্সি প্রোপেন। বোঝা গেল? তো আমরা যেহেতু 1টার নামকরণ করি না, তাই মিথক্সি প্রোপেন লিখেছিলাম। আচ্ছা, আমরা যদি ভুল করে 2 মিথক্সি প্রোপেন না করে মিথক্সি প্রোপেন করতাম, তাহলে কি আমরা ভুল করতাম? দেখে নাও, আর একটা যৌগ দিচ্ছি, CH3 CH2 CH2 OCH3। এই যৌগটার কি নামকরণ হবে বলো তো তোমরা দেখি একবার, এই যৌগটার কি নামকরণ হবে? দেখো এই যৌগটার ক্ষেত্রে লক্ষ্য করো, এই যৌগটার ক্ষেত্রে এটা মিথক্সি গ্রুপ এবং এটা বড় গ্রুপ। তাহলে এই মিথক্সিটা কত নাম্বার কার্বনের সঙ্গে যুক্ত হয়েছে? 1, 2, 3 নাম্বার কার্বনের সঙ্গে যুক্ত হয়েছে, তাই তো? তাহলে এই যৌগের ক্ষেত্রে এই মিথক্সিটা যেহেতু 1 নাম্বার কার্বন থেকে যুক্ত হয়েছে, তাহলে এটাকে আমরা লিখব মিথক্সি, মিথক্সি এবং লিখব প্রোপেন, মিথক্সি প্রোপেন। তাহলে মিথক্সি প্রোপেনে
যেহেতু এটা 1 নম্বর থেকে ঝুলছে তাই আমরা 1 মিথক্সিপ্রোপেন লিখবো। এই 1টা লেখার প্রয়োজন নেই বলে অ্যাকচুয়াল এটাকে মিথক্সিপ্রোপেন বলে। তাহলে তোমরা দেখো, যদি আমি এখানে মিথক্সিপ্রোপেন লিখতাম তাহলে এই যৌগটাকে বোঝাচ্ছে না, তখন এই যৌগটাকে বোঝাচ্ছে। বোঝা গেল? এবং এই দুটো যৌগের সাধারণ নামও কিন্তু আলাদা আলাদা। এই যৌগটার নাম হচ্ছে মিথাইল আইসোপ্রোপাইল ইথার। সাধারণ নাম কি হলো? মিথাইল আইসোপ্রোপাইল ইথার, মিথাইল আইসোপ্রোপাইল ইথার। কিন্তু এই যৌগটার নাম হচ্ছে কেবলমাত্র মিথাইল। এটা কি নাম? এগুলোকে আমরা সাধারণ নাম বলবো, সাধারণ নাম। এটার নাম হচ্ছে মিথাইল প্রোপাইল, অনলি প্রোপাইল। দেখো আমরা কিচ্ছু যোগ করিনি কিন্তু, প্রোপাইল, মিথাইল প্রোপাইল ইথার। দেখো এদের সাধারণ নামেরও চেঞ্জ, গঠনেরও চেঞ্জ, ইউপ্যাক নামেরও চেঞ্জ। এগুলো সব হয়ে গেল ইউপ্যাক নাম। ক্লিয়ার হলো? আচ্ছা, যেহেতু এটা আমরা সাধারণ নাম করেছি তাই সাধারণ নামগুলোকে আমরা আলাদা কালারে করব, নচেত চৌকো বক্স করে ঘিরে দেব। বুঝতে পারলে তোমরা? ঠিক আছে, তাহলে তোমরা এরপর দেখো। তাহলে আমরা এখানে দেখি এই গ্রুপটার নাম হচ্ছে, তাহলে এরা সমস্ত একই প্রায়োরিটি পেল। আচ্ছা, তাহলে লক্ষ্য করি এখন এটা আমাদের মেন চেন, এইটা মেন চেন। তাহলে এটা যদি মেন চেন হয় তাহলে এটার নাম কিন্তু হয়ে যাচ্ছে, ফার্স্টেই লিখে দিলাম প্রোপেন। এটা মেন চেন হলে এর নাম হচ্ছে প্রোপেন। আচ্ছা, এবার দেখো যেহেতু এটা প্রোপেন, এই গ্রুপটার নাম হচ্ছে মিথক্সি। আমি লিখছি মিথঅক্সি, আর এটার নাম হচ্ছে মিথাইল। তো আমরা একটা কথা বলি, এটা ইংরেজিতে লিখলাম অ্যালফাবেটিক্যালি, গোটা অর্ডারটাই আমাদের ইংলিশে, তাই আমরা এটা ইংলিশে লিখলাম। এবং লক্ষ্য করে দেখো মিথ পর্যন্ত কমন আছে, এটা আছে ও, এটা আছে ওয়াই। তাহলে অ্যালফাবেটিক্যালি কে জিতলো? ও জিতলো। তাহলে আগে কে আসবে? মিথক্সি আসবে। তাহলে আগে কাকে লিখবো? আগে লিখবো মিথক্সি। মিথক্সি গ্রুপটা ক নম্বর কার্বন থেকে ঝুলছে? 2 নম্বর কার্বন থেকে ঝুলছে। তাহলে কি নাম হবে? 2 মিথক্সি, 2 মিথক্সি। আর 2 নম্বর কার্বন থেকে মিথাইল ঝুলছে তাই নাম হয়ে গেল মিথাইল, 2 মিথক্সি মিথাইল প্রোপেন। বুঝে গেল? এটা টাফ ছিল। আর একটা প্রশ্ন তোমাদের দিচ্ছি, একদম নতুন টাইপের প্রশ্ন, তোমরা করার চেষ্টা করো। ধরে নাও CH3 CH2 CH2 CH2O CH ডবল বন্ড CH2। এই যৌগের নামকরণটা তোমরা করার চেষ্টা করো, তারপর আমি করে দিচ্ছি। পজ করো, করো। চলছে, দেখে নাও এর অ্যান্সারটা কিভাবে করছি। এটা মেন চেন হওয়া উচিত ছিল, কারণ কার্বন সংখ্যা বড়, কিন্তু এটা কার্বন সংখ্যা দুটো, তাই এটা অক্সির সাথে একে যুক্ত করা উচিত ছিল। কিন্তু একটা নতুন রুলস বলছি, লিখে নাও, যদি কোনো গ্রুপে ডবল বন্ড থাকে এবং আরেকটা পার্ট সিঙ্গেল বন্ড মানে অ্যালকেন থাকে, তখন সিঙ্গেল বন্ডের প্রায়োরিটি থেকে ডবল বন্ডের প্রায়োরিটি বেশি, তখন এটাকে আমরা মেন চেনের মতো ধরবো, আর এটাকে তখন আমরা শর্ট চেন ধরবো এবং এই অক্সিজেনটাকে এর সাথে যোগ করে দেবো, এবং তখন তার নাম কি হবে বলো? প্রোপক্সি। কি নাম হবে? প্রোপক্সি। আমি একটু উপরে তুলে দিচ্ছি, যদি তোমাদের কেটে যায় তোমরা লিখে নিও কথা শুনে শুনে। এটা হচ্ছে প্রোপক্সি, এটা হলো প্রোপক্সি, প্রোপক্সি। আর এইটা এই পার্টটার নাম কি? ইথিন। প্রোপক্সি ইথিন নাম হয়ে গেল। আচ্ছা, এটা ইথিন কত নম্বরের ইথিন আছে? 1 আর 2। তাহলে 1 এ আছে মানে ইথ 1 ইন। অ্যাকচুয়ালি এটা উচিত ছিল ইথ 1 ইন লেখা, তো 1টা আমরা তুলে দিয়ে ইথিন করে দিয়েছি। তাহলে আমরা ইথারের যতগুলো নামকরণ ছিল করে ফেললাম। এরপর আমরা তাহলে তোমরা দেখে নাও, এটা আমরা শুরু করেছি অ্যালডিহাইড, ঠিক আছে? আচ্ছা, এবার দেখে নাও এই অ্যালডিহাইডের কার্যকরী গ্রুপ। অ্যালডিহাইডের কার্যকরী গ্রুপ হলো
CHO। অ্যালডিহাইডের কার্যকরী গ্রুপ হলো CHO। CHO গ্রুপের এখানে কি পেলাম, দেখো একটা বন্ড আছে কিন্তু, তাই তো, এবং CHO গ্রুপটাকে আমরা লিখবো C ডবল বন্ড O ড্যাশ H। চেক করে দেখো কার্বনের 4টে হাত আছে। তো অ্যাকচুয়ালি নতুন একটা গ্রুপ পেলাম। লক্ষ্য করো যে গ্রুপের কার্বন আছে, আমরা এর আগে যে ফাংশনাল গ্রুপ পেয়েছিলাম ওই তাতে কোনো কার্বন ছিল না, এরপর আমরা ইথার নিয়েছিলাম তাতে কার্বন ছিল না, কিন্তু এবার একটা নতুন গ্রুপ পেলাম যার নাম অ্যালডিহাইড, যাতে কার্বন আছে এবং সাধারণত এরা প্রান্তে অবস্থান করে, তাই এদের অনেক সময় বলা হয় টার্মিনাল ফাংশনাল গ্রুপ। টার্মিনাল ফাংশনাল গ্রুপ বলে। ক্লিয়ার হলো? আচ্ছা, এবার তোমরা দেখো এই গ্রুপটা থাকলে যে যৌগের এই গ্রুপজনিত যে নাম হয় অ্যাল। অ্যাল হয়ে গেল, অ্যাল লিখতে হবে। এবং আমরা অ্যালকোহলের মতো জাস্ট বুঝে নাও, শুধু অ্যালকোহলে ছিল অল, আর এই অ্যালডিহাইডে লিখবো অ্যাল, ব্যাস। এবং এর একইভাবে দেখো CH2+1 ওই ছিল এর সাধারণ নাম সংকেত, আর জাস্ট আমরা ওইচ এর বদলে এখানে লিখে দেবো CHO, এটা হয়ে যাবে এর সাধারণ সংকেত। সবথেকে সরলতম যে অ্যালডিহাইড তার নাম হচ্ছে CHO। এটার নামকরণ আমরা করছি পরে, আসছি। তো এর নামকরণটা আগে করার আগে দেখে নাও এর সাধারণ নাম, যেটা খুব পরীক্ষায় আসে, নাম হলো ফর্মালডিহাইড। ফর্মালডিহাইড। আচ্ছা, বুঝে নাও। এবার প্রশ্ন হচ্ছে যে এর নামকরণ কি করে করব। এর একই নামকরণের রুলস, ঠিক অ্যালকোহলের মতো, নামান ড্যাশ এক্স ড্যাশ এল, নামান ড্যাশ এক্স ড্যাশ এল। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, নামান এক্স এল। এবার দেখে নাও তাহলে আমরা কার্বন সংখ্যা গুনবো। এর কার্বন সংখ্যা কটা আছে? একটা। এর নাম হবে মিথান। এর নাম হবে মিথান 1L। ক্লিয়ার হলো? তাহলে এবার তোমরা নামকরণ অ্যালকোহলের মতো নিশ্চয়ই বুঝতে পেরেছো, করতে পারবে। তো তোমাদের দিচ্ছি, তোমরা নামকরণ গুলো করতে থাকো। এটা আমরা 1 নাম্বার নামকরণ করলাম, এটা 2 নাম্বার নামকরণ করছি। এটার নামকরণ তোমরা নিশ্চয়ই করে ফেলেছো, আর বলতে হবে না। দেখো একটা কথা বলি, যেহেতু এটা ফাংশনাল গ্রুপ তাই একে সবসময় 1 নাম্বার দেবো। তাহলে এর নাম্বার হলো 1, এর নাম্বার হলো 2, এর নাম্বার হলো 3। তাহলে কি নামকরণ হবে? এটার নামকরণ হবে প্রোপান 1L। আচ্ছা, একটা প্রশ্ন আসতে পারে, তাহলে একইভাবে লিখতে পারি? এটাকে অবশ্যই লিখতে পারি প্রোপানেল, লেখা যাবে। বুঝে গেলাম? আচ্ছা, এবার দেখো তৃতীয় প্রশ্ন। তৃতীয় প্রশ্ন হচ্ছে CH3 CH, এখান থেকে CH3 ঝুলছে, CH3 ড্যাশ CHO। এবার কি নামকরণ করবো না? এবার নামকরণের রুলস হচ্ছে এটা 1, এটা 2, এটা 3। তোমরা পজ করে নিয়েছো নিশ্চয়ই, দেখে নাও। এটা মেন চেন, তাহলে এর নাম কি হবে? 1 2 3। একইভাবে এই নামটা এখানে কপি করে পেস্ট করে দিলাম, তাই তো, প্রোপানেল। 2 নম্বর কার্বন থেকে সাইড চেন ঝুলছে মিথাইল, তাই নাম হয়ে গেল 2 মিথাইল প্রোপানাইল। 2 মিথাইল প্রোপানাইল। ক্লিয়ার হলো? আচ্ছা, এবার দেখো 4 নাম্বার প্রশ্ন। 4 নাম্বার প্রশ্ন হচ্ছে, তোমরা দেখো আমি একটা দিলাম, ধরে নাও CH3 C, এখানে CH3, এখানে ডবল বন্ড, এখানে CH সিঙ্গেল বন্ড, CHO। তাহলে এর অ্যান্সার কি হবে? দেখো একভাবে করব আমি, কিন্তু বারবার বলছি অ্যালকোহল যদি বুঝে যাও, যেখানে যেখানে অল লিখেছো সেখানে সেখানে এল লিখে দাও, অ্যান্সার রেডি। তাহলে এখানে আমরা ওইচের জায়গায় অল করেছিলাম, তাহলে এটাকে কার্বনটা, আচ্ছা ওর কিন্তু কার্বন ছিল না। এর একটা কথা বলে রাখি,
একে সবসময় 1 নাম্বার কার্বন দেওয়ার চেষ্টা করব। এটা 1, এটা 2, এটা 3, এটা 4। ক্লিয়ার হলো? ক্লিয়ার? তাহলে আমরা মেইন চেন পেয়ে গেলাম। এদিক থেকে 1 2 3 4 করতে পারতাম, কিন্তু যেহেতু এই চেনের প্রায়োরিটি বেশি, এর প্রায়োরিটি বেশি, তাই ডবল বন্ডের থেকে প্রাধান্য বেশি, প্রাধান্যের আমাদের অর্ডার করা ছিল, তাই এদিক থেকে নাম্বারিং করলাম, এদিক থেকে নয়। এটার কি নাম হবে? 1 2 3 4। হ্যাঁ, ঠিকই ধরেছো তোমরা। এটার নাম বিউটান, বিউটান 1L। ঠিক করেছি? একদম ভুল করেছি, একদম ভুল। কারণ ডবল বন্ড বা ট্রিপল বন্ড থাকলে নামানের জায়গায় নাম হয়ে যায়। তাহলে এখানে কি নামটা হবে? এর নামটা হবে, ঠিক আছে তোমরা দেখছো, তোমরা দেখে নাও, এই নামের জায়গায় হয়ে যাবে বিউট। বিউট 2 নম্বর আর 3 নম্বরের মাঝে আছে, 2 আর 3 মাঝে, তাহলে কি নাম হবে? 2 ইন, ইন মাঝে থাকে 1L, 1L, বিউট 2 ইন 1L। আর CH3 আছে 3 নাম্বার পজিশনে, তাহলে হয়ে যাবে 3 মিথাইল। আশা করি বোঝা গেছে। 3 মিথাইল বিউট 2 ইন 1L। বোঝা গেল? বুঝতে পেরেছো তোমরা? আচ্ছা, এবার দেখে নাও, এবার দেখে নাও আর একটা প্রশ্ন দিচ্ছি, 5 নাম্বার। 5 নম্বরের প্রশ্ন হচ্ছে CH3 C CHO C CHO CH3, এটার নামকরণ কি করবো? না, এটার নামকরণ করার সময় এটাকে 1 দেবো, এটাকে 2 দেবো, এটাকে 3 দেবো এবং এটাকে 4 দেবো, এটা মেইন চেনের মধ্যে ঢুকিয়ে দেবো। তখন এটার নামকরণ হবে, দেখে নাও, 1 2 3 4। তাহলে এখানে কটা কার্বন আছে? এখানে কার্বন আছে কটা? 4টে। 4টে কার্বন আছে, তাহলে কি নাম হবে? বিউটান। না, ভুল হচ্ছে। একই গ্রুপ একাধিকবার থাকলে নাম হয়ে যাবে বিউটেন। বিউটেন। এই গ্রুপটা আছে 1 নম্বরে আর এই গ্রুপটা আছে 4 নম্বরে। আচ্ছা, এ 3 নাম্বার থেকে ঝুলছে, এর নাম্বারটা 3 দেবো না। ওইচের ক্ষেত্রে কোনো কার্বন ছিল না বলে ওই যে কার্বন থেকে ঝুলতো তার নামকরণ আমরা সেখান থেকে নিয়েছি। কিন্তু যেহেতু অ্যালডিহাইডের নিজস্ব কার্বন আছে, তাই ওর নিজের কার্বনের নাম্বারিং এ ওকে গোনা হবে। তোমরা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? তাহলে বিউটেন, লক্ষ্য করে দেখো, বিউটেন এবার লিখলাম 1 আর 4, 1,4। অ্যান্সার হলো ডাই। ডাই কেন বুঝেই গেছো, এবং অ্যালডিহাইড গ্রুপ থাকার জন্য নাম হয়ে গেল অ্যাল। তাহলে নাম হলো বিউটেন 1,4 ডাইঅ্যাল। কিন্তু একটা গন্ডগোল হয়েছে, দেখো এখানে 2 নাম্বার আর 3 নাম্বার পজিশনে মিথাইল আছে, সাইডটা আমার কেটে যাবে বলে আমি নামটা উপরে লিখে দিচ্ছি। দেখে নাও, এটার নাম হচ্ছে 2 3, 2, 3 ড্যাশ দিয়ে ডাই মিথাইল, ডাইমিথাইল বিউট 1,4 ডাইঅ্যাল। তোমরা বুঝে গেছো ব্যাপারটা? তো তাহলে আমরা এর থেকে আর কঠিনে যাচ্ছি না। আমাদের এর থেকে বেশি করতে গেলে প্রধান অপ্রধান গ্রুপ চলে আসবে, তখন আবার অন্য নিয়ম হবে। তো আমরা অ্যালডিহাইড বুঝে গেলাম, অ্যালডিহাইডটা ক্লিয়ার করে নাও। অ্যালডিহাইডের পর আমরা আসছি কিটোনে। আমরা আজকে যেটা শুরু করছি সেটার নাম হচ্ছে কিটোন। এই কিটোনটায় লক্ষ্য করে দেখো, এর যে ফাংশনাল গ্রুপ, সেই ফাংশন আছে। আর একটা কথা বলি, কিটোন এবং অ্যালডিহাইড, অ্যালডিহাইড আমরা পরে পড়াবো কিন্তু স্যার, এটাগুলো জানতে হবে। হ্যাঁ, কিটোন এবং অ্যালডিহাইড পরস্পর দু ভাই। যেমন অ্যালকোহল ইথার পরস্পর দু ভাই ছিল, সেরকম কিটোন আর অ্যালডিহাইড পরস্পরের দু ভাই। ঠিক আছে, এবার দেখে নাও তাহলে কিটোনের যে ফাংশনাল গ্রুপ, সেই ফাংশনাল গ্রুপটাকে কিভাবে লেখা হয়। কিটোনের কার্বনের কটা হাত? 4টে হাত। তাহলে ফাংশনাল গ্রুপকে এইভাবে লেখা হয়। কেন না, দেখে নাও, কিটোন অ্যাকচুয়াল সিও, সিও বলে কিটোন, অর্থাৎ একে আমরা অনেক সময় লিখি শুধু সিও। তাহলে কিটোনের সিও দুটো হাত বেরিয়ে, মানে এটা হাতটা কি করে দেখাবো? এইভাবে দেখাবো। অক্সিজেনের কটা হাত? দুটো হাত, দুটো হাত। কার্বনের 4টে হাত। তো এই কিটোন গ্রুপটা একটুখানি বলে দিই, কোনোদিনই টার্মিনাল হবে না, অর্থাৎ এদের টার্মিনাল
ফাংশনাল গ্রুপ বলা যাবে না, যেমন অ্যালডিহাইড 1 নম্বরে নাম্বারিং পাচ্ছিল, প্রান্তে থাকে। কিটোনের যেহেতু দুটো হাত, তাই কিটোন সর্বদা এর মিনিমাম যে নাম্বার, সেই নাম্বারটা হলো 2। এরা সবসময় 2 নাম্বার অকুপাই করে। এই কিটোনের একই নিয়ম, এক রুলস, যেখানে আমরা অ্যাল করেছিলাম সেখানে আমরা অ্যালের স্থানে লিখবো ওন। এক নিয়ম, এক রুলস। একটা দুটো কথা আমি একটুখানি বলে দিই, আমরা অ্যালডিহাইডে বললাম না, তো একটুখানি বলে দিই। এখানে কিছু অ্যালডিহাইডের নাম আমরা লিখছি যার নাম আগেও লেখা ছিল। এটার নাম ফর্মালডিহাইড, তোমরা লিখে নিও। এইটার নাম ইউপ্যাক নাম তোমরা নিশ্চয়ই পড়েইছো। এর ইউপ্যাক নাম হচ্ছে ইথান 1L, মানে ইথানল। এর নাম সাধারণ নাম হচ্ছে অ্যাসিটালডিহাইড। আচ্ছা, ঠিক এইভাবে আমাদের এই দুটো ইউপ্যাক নাম খুব ইম্পর্টেন্ট, মানে সাধারণ নাম, তাই তোমাদের লিখিয়ে দিলাম। সব থেকে সরলতম অ্যালডিহাইড ফর্মালডিহাইড করেইছো। আচ্ছা, সব থেকে সরলতম, তাহলে এর নামকরণটা কি আগে হবে? আগে নামকরণটা শিখে নি। নামকরণটার জায়গায় আসছে নামান ড্যাশ এক্স ড্যাশ ওন। তো সাধারণত এটা এক্সটা সর্বদা 2 নম্বর দেওয়ার চেষ্টা আমরা করব, এর 1 নাম্বার হবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে এর একটা নামকরণ করে নি, CH3CO CH3। এটাকে এইভাবে লেখাও যা, পরীক্ষাতে আমাকে এটাকে এইভাবে দেয়, কারোর যেন মনে না হয় স্যার এটা আর এটা একই, একই, শুধু হাতগুলোকে ফিল আপ করে লেখা হয়েছে। তাহলে নামকরণ কি হবে? এর নামকরণ লক্ষ্য করো, কার্বনের নামকরণ করছি 1, এটা 2 কার্বন, এটা 3 কার্বন। তাহলে মোট কটা কার্বন আছে? 3টে কার্বন। নামানের স্থানে কি হবে? প্রোপান। ক্লিয়ার হলো? কিটো গ্রুপটা ক নম্বরে আছে? 2 নম্বরে আছে, তাহলে নাম হবে 2 ওন। দেখো তোমরা বুঝে গেছো, প্রোপান 2 ওন। একটা কথা বলি, যেহেতু এর 2 নম্বরটাই মিনিমাম, এর পক্ষে 1 সম্ভব নয়, তাই আমরা এই প্রোপান 2 ওনকে অনেক সময় লিখতে পারি একের মতো ট্রিট করে প্রোপানোন। প্রোপানোন লেখা যায়, তোমরা বুঝে নাও, লিখে নাও, আমি এরপর টাচ করব। তাহলে দেখে নাও, এরপর আমি কিছু টাস্ক তোমাদের দিচ্ছি, তোমরা করার চেষ্টা করো। খুব ইজি আমি দিচ্ছি, আমি এটা আর ভিডিও বাড়াবো না। তোমরা নিশ্চয়ই বুঝে গেছো, তোমরা নিশ্চয়ই বুঝে গেছো। এর নামকরণ তোমরা নিশ্চয়ই করে ফেলতে পারবে, পজ করো, করে ফেলো। দেখো আমি করছি 1 2 3 4 5 and 6। তো আমার কথা হলো, এই নামকরণে এদিক থেকে কেন করলাম না? 2 3 4 5 and 6। দেখো এদিক থেকে নামকরণ করলে একবার কিটোন পাচ্ছে 2 এবং একবার কিটোন পাচ্ছে 5, আর এদিক থেকে নাম্বারিং করলে একবার কিটোন পাচ্ছে 2 আর একবার কিটোন পাচ্ছে 4। সরি 2 না, ভুল বলছি, একবার কিটোন পাচ্ছে 3, একবার কিটোন পাচ্ছে 5, আর একবার কিটোন পাচ্ছে 2 আর একবার কিটোন পাচ্ছে 4। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝেই গেছো যে কোনটা প্রায়োরিটি অর্ডারে বেশি হবে, এটা। তাহলে কি নাম হবে? 1 2 3 4 5 নাম হবে পেন্টান, কিন্তু এর নামকরণ হবে পেন্টেন। কেন? একই গ্রুপ দুবার আছে। সেম ভুল বারবার করছো, কিন্তু দেখো এক ভুল বারবার করছো। যারা পজ করছো তারা ভুল করছো, তারা শিখছো। আর যারা পজ করে করছো না তারা কিন্তু শুধুই টুকছো, খাতা ভর্তি হচ্ছে, রেডি হচ্ছে না। তাহলে পেন্টেন কি হয়ে গেল? পেন্টেন, 2 4 ডাই ওন। পেন্টেন 2 4 ডাইওন। ক্লিয়ার হলো? তাহলে এইভাবে আমরা কিটোনও শিখে গেলাম। তো একটা জিনিস মনে রাখবে, অ্যালকোহল ইথার এরা দুজন একই ভাই, মানে এদের একই ধরনের কি বলবো সংকেত দেখা যায়, সংকেতগুলো একই রকম। আর কিটোন এবং অ্যালডিহাইডেরও সংকেত একই রকমের। তো অনেক সময় ছোট্ট করে বলি, অ্যালডিহাইডকে এইভাবে লেখা হয়ে থাকে, এটা অ্যালডিহাইড বোঝার রুলস। কেন না, এই পার্টটা হচ্ছে বাকি বড় চেনটা। ধরো না, এই পার্টটা জায়গায় আমি যদি ইথাইল দিই, এই পার্টের জায়গায় আমি ইথাইল দিলাম, তাহলে এটার নাম কি হবে? দেখে নাও, C2H5
CHO, এই যৌগটা হবে। এটার নাম হচ্ছে প্রোপানল, আর এর সাধারণ নাম হচ্ছে প্রোপিওন্যাল ডিহাইড। প্রোপিওন্যাল ডিহাইড। যাক, তোমরা বুঝে গেলে, কনসেপ্ট ক্লিয়ার হলো। তো আমরা তার মানে এখানে যদি ইথাইলের জায়গায় মিথাইল হতো, তখন এটার নাম হতো এই দেখো এই নামটা অ্যাসিটালডিহাইড বা ইথানল। এটা তোমরা বুঝে গেলে। আমরা চলে আসছি এবার কার্বক্সিলিক অ্যাসিডে। আমরা চলে আসছি, বুঝে দিচ্ছি। তোমরা নিশ্চয়ই পজ করে নিয়েছো। আচ্ছা, দেখে নাও, পজ করে তোমরা লিখে নেবে, আগেরটা আমি মুছে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো, তোমরা আজকে যেটা শিখবে আমার সাথে, সেটার নাম হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিড, তোমরা এটা আজকে শিখবে, কার্বক্সিলিক অ্যাসিড। তো কার্বক্সিলিক অ্যাসিডের মেন গ্রুপ হচ্ছে COOH। একে যদি আমরা ক্লিয়ার করে লিখি, কার্বনের 4টে হাত কমপ্লিট করতে চাই, তাহলে আমরা এইভাবে করব। দেখে নাও, প্রত্যেকটা কার্বনের কিন্তু 4টে করে হাত কমপ্লিট হয়ে গেছে। তাহলে লক্ষ্য করো, এবং অক্সিজেনের 2টো হাত, হাইড্রোজেনের 1টা হাত, এরও 2টো হাত, এরও 2টো হাত। দেখে নাও, চেক করে নাও। এই কার্বক্সিলিক অ্যাসিডকে, যেহেতু নিজের কার্বন আছে, তাই এই কার্বক্সিলিক অ্যাসিডকে সর্বদা 1 নাম্বার দেওয়ার চেষ্টা করব, এবং এগুলোকে টার্মিনাল ফাংশনাল গ্রুপ বলে। এরা সবসময় 1 নাম্বারে থাকতে চায়, এবং এদের প্রায়োরিটি অর্ডার 1 নাম্বার, মানে এ সবার উপরে আছে। অর্থাৎ আমি একটা ছোট্ট উদাহরণ আজকে তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো, বুঝতে পারবে। এ বড়, সবার বড়, মানে কেমন জিনিসটা দেখে নাও। আচ্ছা, প্রথমেই বলি, এদের নামকরণ কি হবে? সাধারণ নাম নামান ড্যাশ এক্স ড্যাশ ওইক অ্যাসিড। নামান এক্স ওইক অ্যাসিড। ক্লিয়ার হলো কি বলতে চাইলাম? নামান এক্স ওইক অ্যাসিড মানে, দেখে নাও, ধরে নাও CH3, COOH, এর নামকরণ কি হবে? তাহলে একে আমি 1 দেবো, একে 2 দেবো, এর নিজের কার্বন 1 হলো। আচ্ছা, এটার নাম হচ্ছে, কার্বন 2টো হলে নাম হবে ইথান। এক্স মানে 1 নাম্বার ওইক অ্যাসিড। এটা নিশ্চয়ই তোমরা বুঝে গেলে, আর বলার প্রয়োজন নেই। তাহলে 1টা যদি তুলে দিই, তাহলে এটার নাম হয়ে যাবে ইথানোইক অ্যাসিড। এটার থেকে সবথেকে ইম্পর্টেন্ট, এর ইউপ্যাক নাম নয়, এর সাধারণ নাম। এর সাধারণ নাম সবথেকে বেশি ইম্পর্টেন্ট। এর সাধারণ নামটা তোমরা দেখে নাও। এর সাধারণ নাম আমরা বইতে খুব দেয়, অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিডের সাধারণ নাম, অ্যাসিটিক অ্যাসিড এর সাধারণ নাম, খুব ইম্পর্টেন্ট। অ্যাসিডের সাধারণ নাম। আচ্ছা, এবার দেখে নাও, তাহলে এর সরলতম কোনটা? সব থেকে সরলতম অ্যাসিড কোনটা? HCAOOH। অর্থাৎ এই যে যৌগটা আমি লিখেছি, দেখে নাও, এই যৌগটাতে দেখে নাও, মন দাও, এখানে কার্বন আছে 1টা। তাহলে এমন একটা অ্যাসিডের নাম বলো যাতে কার্বন আছে 1টা। তাহলে 1টার থেকে নিশ্চয়ই ছোট অ্যাসিড হওয়া সম্ভব নয়। তাহলে এটার নাম তোমরা ইউপ্যাক নামটা করে নাও, পারো কেমন দেখি। আমি এর সাধারণ নাম লিখে দিচ্ছি, ফর্মিক অ্যাসিড। এগুলো প্রচন্ড স্টার, এগুলো সাধারণ নাম দিয়ে পরীক্ষায় দেয়। তোমরা এর সাধারণ নামটা করেছো, তোমরা এর ইউপ্যাক নামটা বলো। মিথান 1 উইক অ্যাসিড, মিথানোইক অ্যাসিড লিখে দিলাম, দেখো, মিথানোইক অ্যাসিড। ঠিক আছে, তোমরা এইভাবে অ্যাসিডের নামটাও করে ফেললে। তাহলে আমি 2টো প্রশ্ন দেবো, তোমরা করে ফেলো। দুটো প্রশ্ন দিচ্ছি, তোমরা করে ফেলো। এর নাম কি হবে? 1 2 3 4। পজ করেছো, করছো, আমি করছি। বিউট 2 ইন 1 উইক অ্যাসিড। লক্ষ্য করো, এই যে অ্যাসিডগুলো তোমরা দেখছো, আবার বলছি, এই অ্যাসিডে যেহেতু ডবল বন্ড আছে বা ট্রিপল বন্ডও থাকতে পারে, তখন এই অ্যাসিডগুলোকে আমরা বলবো
অসম্পৃক্ত, অসম্পৃক্ত অ্যাসিড মানে এরা আনস্যাচুরেটেড অ্যাসিড। বুঝে গেলে? ঠিক একইভাবে তোমরা এর নামকরণটা নিশ্চয়ই করে ফেলতে পারবে, এর নামকরণটা নিশ্চয়ই করে ফেলতে পারবে, এর নামকরণটা নিশ্চয়ই করে ফেলতে পারবে, এর নামকরণটা তোমরা করে ফেলো। পজ করেছো তো একটু ডিফারেন্ট এটা, তাই এটা আমি দিলাম। এর নামকরণে লক্ষ্য করো, একে যদি 1 দাও, একে 2 দাও, একে 3 দাও, একে 4 দেখো, 5 দাও, তাহলে এই দুটো প্রধান আর এটা অপ্রধান। একই গ্রুপ একই যৌগে প্রধান এবং অপ্রধান হতে পারে না। তাই লক্ষ্য করো, অ্যালকোহলের মতো, অ্যালকোহলে যেমন আমরা নামকরণটা করেছিলাম, এখানে প্রোপেন 1 2 3 ট্রাইঅল করে দিয়েছিলাম, এখানে কিন্তু এই নামকরণ করা যাবে না। তো এর নামকরণের জন্য কি বলছি মন দিয়ে শোনো, এই 3টে কার্বনকে আলাদা করে ধরতে হলো, নাম দিলাম প্রোপেন। বুঝে নাও, এর নাম হয়ে গেল প্রোপেন। প্রোপেন এখানে কার্বন কটা আছে? 3টে, অর্থাৎ এই কার্বক্সিলিক গ্রুপ কটা আছে? 3টে। এই 3টে কার্বক্সিলিক গ্রুপকে আমরা এই নামের মধ্যে ধরলাম না, তাই একে ওইক অ্যাসিড না দিয়ে নাম দিলাম, কার্বন আছে বলে নাম দিলাম কার্বক্সি। তাহলে প্রোপেন, প্রোপেন 1, 2, 3 ট্রাই। দেখে নাও ভালো করে, ট্রাই। আমার এখানে জায়গা নেই, তলায় লিখছি কার্বক্সিলিক অ্যাসিড। প্রচন্ড ইম্পর্টেন্ট এটা, এটা একদম ডিফারেন্ট। তার মানে স্যার এখানে মোট কটা কার্বন আছে? স্যার 6টা। তা প্রোপেন লিখলে কটা কার্বন বোঝাচ্ছে? 3টে। তাহলে 6টা কার্বন বোঝাবো কি করে? না 1 2 3 এটা প্রোপেনে এলো, আর 3টে কার্বক্সিল গ্রুপ আছে বলে কার্বক্সিলিক অ্যাসিড লিখে দিলাম। 1 2 3 ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড, তার মানে এখানে কার্বক্সিল আছে 3টে। এই 3টে কার্বন এর মধ্যেও কোনো, 3টে কার্বন এর মধ্যেও কোনো, টোটাল নাম্বার 6টা হয়ে গেল। এটা একদম ডিফারেন্ট বলে করালাম। লাস্ট আজকে যেটা আমরা করাবো দেখে নাও, এর পরের ভিডিওতে আমরা আরেকটু দেখি যদি ভিডিওটা বাড়ানো যায়। দেখে নাও, CH3 CHOH CH2 COOH এর নামকরণ কি হবে? নতুন নিয়ম শেখাচ্ছি, দেখে নাও, পজ করো, চেষ্টা করো। এখানে এই দুটো গ্রুপ থাকায় এই গ্রুপের প্রায়োরিটি অর্ডার চেক করতে হবে, যেটা আমরা একদম 1 নম্বর ভিডিওতে দেখিয়েছিলাম। যেহেতু প্রায়োরিটি অর্ডারে COOH এর গ্রুপের প্রায়োরিটি অর্ডার অনেক বেশি, মানে বর্দা, এ মেজো সেজো নয়, এরকম একটা হবে। তো এর নাম্বারিং আগে হবে, এর নাম্বারিং কে অপ্রধান বলবো। এটা হচ্ছে অপ্রধান গ্রুপ, আর এখানে এ হয়ে গেল প্রধান গ্রুপ। তাহলে একে বাইরে রেখে এর নামটা আগে করে ফেলো। 1 2 3 and 4। 1 2 3 4 এর নাম হচ্ছে বিউটান 1 উইক অ্যাসিড। একবার লিখে দিলাম বিউটানোইক অ্যাসিড। বুঝে নাও, 1টাকে তুলে নোইক অ্যাসিড করে দিয়েছি। OH গ্রুপটা ঝুলছে 3 নাম্বার থেকে, তাহলে কি একে 3 অল লিখবো? না, OH গ্রুপ অল তখনই হবে যখন এ প্রধান গ্রুপ হবে, কিন্তু এর সাথে যদি COOH গ্রুপ যুক্ত থাকে তখন তাকে বলা হবে কার্বক্সিলিক গ্রুপ। তাহলে এর সাপেক্ষে OH গ্রুপ যদি যুক্ত থাকে, এ যদি প্রাইমারি গ্রুপ হয়, এর সেকেন্ডারি গ্রুপ, তখন এর সেকেন্ডারি গ্রুপের জন্য এর স্পেশাল একটা নাম আছে, জেনে রাখো, নামটা হচ্ছে হাইড্রক্সি। তাহলে নাম হয়ে গেল 3 হাইড্রক্সি বিউটানোইক অ্যাসিড। ক্লিয়ার হলো? আচ্ছা, তাহলে আমরা কার্বক্সিলিক অ্যাসিডের পর তোমরা লিখে নাও, আর আমি দিচ্ছি না, তোমরা বুঝতেই পেরেছো সব। এরপর আমরা লাস্ট অফ অল চলে এলাম, আর লেখাবো না। লাস্ট অফ অল চলে এলাম আমরা এস্টারে চলে এলাম। তোমরা মুছে, আমি মুছে দিচ্ছি। আজকে যেটা শুরু করছি দেখো, এই যৌগটাকে বলা হচ্ছে এস্টার। দেখে নাও, এস্টার যৌগটা ভালো করে দেখে নাও, লিখে নাও, তারপর আমি বলছি। এস্টার যৌগটা ভালো করে দেখো, তৈরি হয় কি দিয়ে ফার্স্টে বুঝি আগে। একটা অ্যাসিড নেব, একটা
অ্যাসিড নিলাম, তার সঙ্গে একটা অ্যালকোহল নিলাম। আচ্ছা, এই আর গুলো কি করে লিখছি? অনেকবার বলেছি, যে কোনো অ্যালকাইল গ্রুপ, মিথাইল, ইথাইল, প্রোপাইল, আইসোবিউটাইল, আইসোপ্রোপাইল, টারসিয়ারি বিউটাইল সব চলবে, আর সব হবে। ক্লিয়ার হলো? আচ্ছা, তো এদের মধ্যে যদি বিক্রিয়া করি এবং সেখানে যদি আমি H2SO4 ব্যবহার করি, খুব মন দিয়ে শোনো, এটা অ্যাসিড, এটা অ্যাসিড, আর এটা অ্যালকোহল। অ্যাসিড আর অ্যালকোহল যদি পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে, কিরকম বিক্রিয়া হয়? অ্যাসিড প্লাস ক্ষার যদি বিক্রিয়া করতো, উৎপন্ন হতো লবণ আর জল। কিন্তু অ্যাসিড আর অ্যালকোহল যদি বিক্রিয়া করে, এখানে কি যৌগ উৎপন্ন হয় দেখে নাও। এখান থেকে এই পার্টটুকু নেওয়া হবে আর এর এই পার্টটুকু নিয়ে জুড়ে দেওয়া হবে, তাহলে কি যৌগটা তৈরি হলো আর সিও। আর অ্যালকোহলের যে পার্টটা আছে তার নাম ও আর বাকি যে পার্টটা তৈরি হচ্ছে এখানে, বাকি পার্টটা এর এইচ আর এর ওইচ মিলে হয়ে গেল জল। তার মানে অ্যালকোহল থেকে এইচ বেরোবে, অ্যাসিড থেকে ওইচ বেরোবে, দিয়ে উৎপন্ন করবে এস্টার। ক্লিয়ার হলো সবার? আচ্ছা, তো এই এস্টার কি করে তৈরি হলো আমরা বলে দিলাম। আর এই যে বিক্রিয়াটা হয়, এটা একটা স্পেশাল নাম আছে, এস্টারিফিকেশন। এর নাম হলো এস্টারিফিকেশন। তো এস্টারের নামকরণ করা খুব সোজা, ওই জন্য আমরা ভিডিওটা বাড়ালাম না, আজকেই করে দেবো। এস্টারিফিকেশনের ক্ষেত্রে লক্ষ্য করো, আমি একটা সোজা দিচ্ছি। আর একটা কথা বলি, এস্টার এবং অ্যাসিড ঠিক ওদের মতো, আবার এরা পরস্পরের ভাই ভাই, অর্থাৎ এদের পরবর্তীকালে পড়বো এরা পরস্পরের আইসোমার। এরা পরস্পরের আইসোমার্কের পরে ভিডিওতে আসবো। তো এদেরও গঠন সংকেত একই রকম, গঠন আলাদা, সংকেত একরকম। তো এস্টারকে আমি যদি ছোট্ট করে লিখি, দেখে নাও, এস্টারের গঠনটা এরকম দেখতে, COR, এটা গ্রুপ, এস্টার গ্রুপ এরকম করে লেখে। অর্থাৎ এস্টারকে আমরা যদি ভালো করে ভেঙে লিখি, তাহলে এইটা ও আর। তার মানে যদি আমরা ধরি অ্যাসিডকে এইভাবে লিখি, ভালো করে দেখে নাও, অ্যাসিডের এইচ এর বদলে যদি একটা আর কে প্রবেশ করিয়ে দিই, তাহলে সেটা হয়ে যাবে এক্সট্রা আর এস্টার। মনে রাখার নিয়ম। ক্লিয়ার হলো? আচ্ছা, তোমরা এবার দেখে নাও এর নামকরণ কি করে করব। তো সব থেকে এর নামকরণের নামটা নিয়ে একটু বলে দিই। এর সাধারণ যে নাম, সেই নামটাকে লেখা হবে নামাইল। বলে দেবো কোনটা নামাইল। নামাইল ছোট্ট ড্যাশ মানে আলাদা ছেড়ে নামানয়েড। নামানয়েড ছেড়ে ছেড়ে লেখা হবে। তো নামাইল কোনটা? অ্যালকোহল থেকে আসছে যেটা, সেটা নামাইল। আর অ্যাসিড থেকে আসছে যেটা অ্যাসিড থেকে আসছে, সেইটার নাম হয়ে যাবে নামানয়েড। তার মানে নামাইল নামটা হবে অ্যালকোহল থেকে আসছে মানে সবুজ পাটটা, আর নামানয়েড মানে অ্যাসিড থেকে আসছে মানে কালো পাটটা। এবার বুঝে নাও, তার মানে বাংলা হিসাব, বাঁদিকে থাকবে নামানয়েড, তাই লিখেছি ডান দিকে, বাঁদিকে নামানয়েড তাকে লিখেছি ডান দিকে, ডান দিকে নামাইল সেটা লিখেছি বাঁদিকে। উল্টে দিয়েছি, দেখো গঠন অনুসারে উল্টে দিয়েছি। বুঝতে পারলাম না? আচ্ছা, একটা করি তাহলেই বুঝতে পারবো। দেখে নাও, তোমাকে প্রথমে দিলাম CH3, COO, CH3। আচ্ছা, বাঁদিকে কে থাকে? বাঁদিকে হচ্ছে এটা অ্যাসিড পার্ট, আর ডান দিকে কে আছে? ডান দিকে এই পার্টটা হচ্ছে অ্যালকোহল পার্ট। তাহলে অ্যাসিড আর অ্যালকোহল পার্টটা কিভাবে লিখবো? না, অ্যালকোহল আছে শেষে, একে লিখবো আগে। তাহলে অ্যালকোহলের কি নাম হবে? অ্যালকোহলের সবুজটার কি নাম? আর এতে কটা কার্বন আছে? একটা কার্বন আছে। তাহলে আরটার কি নাম হবে? আমি লিখছি, দেখো, মিথাইল। আর এই বাকি পার্টটায় কটা কার্বন আছে? একটা কার্বন, দুটো কার্বন। কি নাম হবে? ছেড়ে ইথানয়েড, নামানয়েড। অর্থাৎ অ্যাকচুয়ালি এই যৌগটার নাম হচ্ছে ওয়েট, লেখা হয় ওয়েট। যেমন অন এল কার্বক্সি উইক অ্যাসিড ওয়েট, মিথাইল ইথানয়েড।
ক্লিয়ার হলো? তো আমি একটা প্রশ্ন দিচ্ছি, তোমরা লেখো তো দেখি। আমি একটা প্রশ্ন দিচ্ছি, স্টার সব থেকে সরলতম স্টারের নাম লিখতে পারলে একটা গিফট তোমাদের আছে, বলো। তো সরলতম আমি করে ফেলছি, দেখে নাও। সরলতম অ্যাসিড হচ্ছে, স্টার হচ্ছে এটা। এর থেকে সরলতম স্টার তুমি করতে পারবে না। অনেকের মাথায় ঢুকতে পারে, স্যার এদিকে আপনি এইচ করুন আর এদিকেও এইচ করে দিন, তাহলে দেখো সেটা অ্যাসিড হয়ে যাচ্ছে। তাহলে মিনিমাম একটা স্টার হবে, সরলতম স্টার হচ্ছে এটা। এটার নামকরণ করে ফেলো দেখি। এই পার্টটা কার পার্ট? এই পার্টটা কার পার্ট? স্যার অ্যালকোহলের পার্ট, অ্যালকোহলের পার্ট। আর এই পার্টটা কার পার্ট স্যার? এই পার্টটা কার পার্ট স্যার? এই অক্সিজেনটাও, এই অক্সিজেন, এই পার্টটা কার পার্ট স্যার? অ্যাসিডের পার্ট। তাহলে ফার্স্টে কি লিখতে হবে? অ্যালকোহল আছে শেষে, অ্যালকোহলকে লিখবো ফার্স্টে। তাহলে কি নাম লিখবো? মিথাইল, মিথাইল। আর কটা কার্বন আছে অ্যাসিডে? অ্যাসিডে একটা কার্বন আছে, চেক করো। নাম হয়ে যাবে মিথানয়েট। ক্লিয়ার করাতে পারলাম? এস্টারের কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল। এস্টার দিয়ে খুব বেশি বুঝতে হবে না। তাই একটা ছোট্ট প্রশ্ন দিই, লাস্ট প্রশ্ন এস্টারের, এটাই আমাদের আজকে লাস্ট প্রশ্ন বা এটাই ভিডিওর লাস্ট পার্ট। তো প্রশ্নটা হচ্ছে, তোমরা ইথানল এবং ফর্মিক অ্যাসিড, এটা অ্যালকোহল, এটা অ্যাসিড, এই দুটো দিয়ে তোমরা একটা এস্টার তৈরি করো। কি করে করবে আমাকে দেখাও। দেখো তোমরা চেষ্টা করেছো, আমি বলছি। ফার্স্টে কি লিখবো? অ্যাসিড। অ্যাসিডকে এইচ সি ডবল ও এইচ, এটা কি নাম? ফর্মিক অ্যাসিড। অ্যালকোহল কোনটা? অ্যালকোহলটা আমরা সবুজ দিয়ে লিখবো, CH3 CH2OH। ক্লিয়ার হলো? আচ্ছা, আমরা কি শিখেছিলাম অ্যালকোহল থেকে বেরোবে এইচ আর অ্যাসিড থেকে বেরোবে OH। তাহলে অ্যালকোহল থেকে বেরোবে এইচ আর অ্যাসিড থেকে বেরোবে এইচ। অ্যাসিডকে ফার্স্টে লিখবো, তো অ্যাসিডকে ফার্স্টে লিখলাম, একটু কেটে, আচ্ছা এরকম ভাবে লিখি। অ্যাসিডকে ফার্স্টে লিখলাম CO, আর পরে রইল অ্যালকোহল, একে উল্টে লিখতে হবে, লিখলাম OCH2CH3। দেখো এই স্টারটা হয়েছে। এটার নামকরণ নিশ্চয়ই তোমরা করতে পারবে। তাহলে প্রথমে অ্যালকোহলের নামকরণ আছে, শেষে অ্যালকোহল। অ্যালকোহলের নামকরণ ফার্স্টে হবে। কটা কার্বন আছে? দুটো। তাহলে নাম হয়ে যাবে ইথাইল, নামাইল। আর এর কার্বন, অ্যাসিডের কার্বন একটা, তাহলে এর নাম হয়ে যাবে মিথানয়েট। আচ্ছা স্যার এইভাবে যে আঁকলেন, এইভাবে কেন আঁকলেন? না, আমরা এইভাবে গঠনটা আঁকার ফলে দেখো এর ছবিটাও ক্লিয়ার হয়ে যাবে। দেখো ছবিটা দেখিয়ে দিচ্ছি, দেখে নাও, তাহলে বুঝে যাবে হাতগুলো কমপ্লিট হয়ে গেছে। লক্ষ্য করো, কার্বনের 4টে হাত, অক্সিজেনের 2টো হাত, কার্বন 4টে, কার্বন 4টে, হাইড্রোজেনের একটা। এই যৌগের গঠন এটা, এবং এটাই হয়ে গেল তোমাদের স্টার। তোমরা লিখে নিয়েছো। আজ অব্দি আমরা স্টারটা করে ফেললাম। এরপর কিছু আছে সায়ানাইড বা অ্যামিন, ওগুলো তোমরা ছোট ছোট হয়তো পেয়ে যাবে, বা আমরা পরের ভিডিওতে যদি শুরুতে করে দিতে পারি। তো আজকে আমরা এই ভিডিও এই পর্যন্তই দিলাম। এবং তোমরা যদি খুব ভালো করে প্রত্যেকটা, হ্যাঁ আমার প্রচুর ডাটা, আমার ভিডিও আবার বলছি অন্য ভিডিও থেকে একটু আলাদা হবে। তো তোমরা প্রচুর ডাটা পাবে এবং প্র্যাকটিস করতে করতে পুরোপুরি রেডি হয়ে যাবে। এবং তোমরা, আবার বলছি, এটাতে কিন্তু তোমরা এইভাবে করলে জিনিয়াস হবে, শুধুমাত্র রেডি হবে না। যাক, এই বলে আজকের ভিডিও শেষ করছি। এবং তোমরা যদি আমার ভিডিও সাবস্ক্রাইব করো, তাহলে কিন্তু পরের ভিডিও আবার পাবে। গুড নাইট।